স্বামীর ফোনের দিকে উকি দিতেই দেখলাম সে এক উলঙ্গ মহিলার সাথে ভিডিও কলে কথা বলছে বললে ভুল হবে। আমি সামনে থাকায় শুধু দুজনকে দেখছে। আমি ফোনটা টান মেরে নিতেই ওপাশ থেকে কলটা কেটে গেল। আমার স্বামীর পরকীয়া নিয়ে সন্দেহ আমার মনে গেঁথেছিল বিয়ের 1 বছর পরেই, কিন্তু তখন বাচ্চাটা পেটে 5 মাস, তাই মুখ বুজে সব মেনে নিলাম। সবাই বলল একবার একটা ছেলে বা মেয়ে হলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মেয়ের বয়স আজ 2 বছর, তবে সে ঠিক হয়নি। সামনে ঈদ, তাই ঢাকা এসেছি। একসাথে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরব। ও সকাল 5টা বাজে কাজে যায় আর ফেরে রাত 1টায়। এত দেরি কেন জিজ্ঞেস করলে বলে ঈদ সামনে, তাই কাজ বেশি। কিন্তু আমি বুঝি না ঈদের সময় রডের মিলে এত কিসের চাপ। রড দিয়েও কি আজকাল মানুষ জামা কাপড় বানায়? চরিত্রহীনের মতো এমন কুকর্ম করতে গিয়ে ধরা খেয়েছে বইয়ের কাছে, এর জন্য তার বিন্দু পরিমাণ লজ্জা হচ্ছে না। উল্টো আমাকে আবোল তাবোল বোঝাতে এসেছে। ওর কোনো কথা না শুনে ঠাস করে মারলাম একটা। মেয়েটার জন্য সব সহ্য করছি। অনেক দিন ধরে চেষ্টা করছি হাতে নাতে ধরার, কিন্তু সুযোগ হচ্ছে না। ও ঘর থেকে বের হয়ে গেল। আমি ওর ফোন থেকে ওই মহিলার ইমো নাম্বারটা নিয়ে রাতে ফোন করলাম। মহিলা ফোন ধরে আমার কণ্ঠ শুনেই চিনে ফেলেছে। টপ করে ফোনটা কেটে দিল। আজকে ওর দিনে ডিউটি, সব কাজ গুছিয়ে রেখেছি। বাড়ি থেকে ছোট বোনকে নিয়ে এসেছিলাম। ওর কাছে মেয়ের সব খাবার গুছিয়ে দিয়েছি সারাদিনের। ও মাত্র কাজের জন্য বের হলো। পাশের ঘর থেকে একটা বোরখা ধার করে পরে নিলাম, যাতে চিনতে না পারে। পিছু নেওয়া শুরু করলাম। এই বাসা থেকে অফিস বেশি দূরে না। এখানে সবাই বলেছে আমাকে, আমি এখানে আছি এই জন্যই বাসায় আসে, আগে নাকি আসতোও না। ওকে পিছু নিতে নিতে যাচ্ছি। অফিসে না ঢুকে অফিসের বাঁ দিকের গলিতে ঢুকলো। আমিও গেলাম। সামনে এগিয়ে ডান পাশের একটা 7 তলা বাড়িতে ঢুকলো। আমি একটু পর ঢুকলাম। ও 1 তলা করে উঠছে, আমি পরের তলায় আছি, এমনভাবে যাচ্ছি। 5 তলায় গিয়ে থেমে গেল। 4টা ফ্ল্যাটের মধ্যে বি ফ্ল্যাটটাই ঢুকলো। আমি সেখানেই দাঁড়িয়ে ছোট বোনকে ফোন করে আসতে বললাম। এখানে থানা ওর অফিসের কাছেই, তাই ছোট বোন আসার পর এখানে দাঁড় করিয়ে আমি থানা থেকে পুলিশ আনলাম। পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই আমি ওর কলার ধরে মারতে লাগলাম, আর পাশের মহিলাটি নিজের ইজ্জত বাঁচাতে ব্যস্ত। ফ্ল্যাটে চিল্লাপালা শুনে অন্যান্য ফ্ল্যাটের মানুষও চলে এসেছে। সবাই এসে অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ একজন বলে উঠল, ওনাদের এভাবে ধরছেন কেন? ওনারা তো স্বামী স্ত্রী, দুজনেই মানুষ, খুব ভালো। 15 বছর ধরে এখানে আছে, নিজেদের ফ্ল্যাট তাদের, 2জন ছেলেও আছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। পুলিশ চলে গেল এখান থেকে। আমি চুপ করে বসে আছি। ও যে সাইকো এটা ওর কথাই বুঝতে পারলাম। গ্রামের খুব ভদ্র ভালো ছেলেও। ঢাকায় লুকিয়ে বিয়ে করেছে, এটা গ্রামে বলে সবার কাছে খারাপ হতে চায়নি ও। এদিকে আমার শাশুড়ি ওর বিয়ের জন্য আমাকে দেখেছে, তাই সব মিলিয়ে বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছে। আমি ওর মেয়ে, ওকে বুঝিয়ে চলে আসলাম। কিছু বলার নেই। ওর মতো এমন অনেক ভালো মানুষ আছে সমাজে, তবে আড়ালে তারা ভয়ঙ্কর।